কন্যা শিশু জিনিসটা আসলে একটা স্বর্গীয় একটা অনুভূতি, তাই না? আমি যদিও কন্যা শিশুর মা না, কিন্তু আমার হাত ধরে অনেক কন্যা শিশু পৃথিবীতে এসেছে। আমি আসলে বলতে গেলে তাদেরও মা। একটা মা যখন পেটে সন্তান ধারণ করে, তারা যখন আমাদের তত্ত্বাবধানে থাকে, তখন কিন্তু সেই শিশুটা আমাদের মস্তিষ্কে বসবাস করে, এটা আমি বিশ্বাস করি। কারণ সে যতটা চিন্তিত না থাকে, তার সেফ ডেলিভারি হওয়ার পর্যন্ত, সুস্থভাবে সেই সন্তানটা পৃথিবীতে না আসা পর্যন্ত চিকিৎসকও কিন্তু মাথায় সে বিষয়টা সবসময় ধারণ করে। তো সেই এক অর্থে আমিও অনেক অনেক শত শত কন্যা শিশুর মা, সেই হিসেবে আমিও গর্বিত আমার হাত ধরে সুস্থভাবে কন্যা শিশুরা পৃথিবীতে এসেছে। আমি এখানে যে সকল কন্যা শিশুরা রয়েছেন এবং অন্য যারা রয়েছেন কন্যা শিশু অভিভাবক, তারাও তো একসময় কন্যা শিশু ছিলেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি নারী হিসেবে পৃথিবীতে আসার জন্য। আমি নিজেও গর্বিত, আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় পৃথিবীতে আসার জন্য, আমি আবার কন্যা শিশু হয়ে আসতে চাই এই পৃথিবীতে। নারী হিসেবে আমি জীবন পেয়ে আসলে গর্বিত। তো আমরা শিশু বলছি এখানে, তাই না? শিশু মানে 18 বছরের কম বয়স যারা। তো বিশেষভাবে আজকের দিবসটি তাদেরকে নিয়ে। আমি যেহেতু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখানে এসেছি, আপনারা শিক্ষার কথা শুনেছেন, তাদের সম অধিকারের কথা শুনেছেন, সমতার কথা, বৈষম্যের কথা, তাদের বিরুদ্ধে যে ভায়োলেন্স গুলো হচ্ছে, জেন্ডার ভায়োলেন্স হচ্ছে, বৈষম্য শিকার তারা হচ্ছে, এই বিষয়গুলো শুনেছেন। আমি স্বাস্থ্যের দিকটা একটু বলতে চাই। আসলে স্বাস্থ্যই তো সকল সুখের মূল, তাই না? শরীর যদি ভালো না থাকে, তাহলে কিন্তু লেখাপড়া, খেলাধুলা, অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আমাদের শিশুরা করছে, কোনোটাই সে পারফেক্টলি করতে পারবে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, স্কুলে যেতে পারবে না, কোনো কিছুই পারবে না। তো আমাদের মেয়েদের, সে যখন একটা শিশু থেকে বয়সন্ধিকালে যখন প্রবেশ করে, অর্থাৎ কিশোরী সে যখন হতে যায়, 6 থেকে 19 এই যে বয়সটা, এটা আমরা একটা বয়সন্ধিক্ষণ বলছি। আমাদের স্কুলগুলোতে এখন এই কারিকুলাম গুলো শেখানো হচ্ছে। তো এই বয়সগুলোতে আমাদের কিশোরীরা, আমাদের কন্যা শিশুরা অনেক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এই সময় তাদের শারীরিক অনেক পরিবর্তন হয়, তাদের মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। তো এই জিনিসগুলো নিয়েও কিন্তু তারা একটা টার্বুলেন্সের মধ্যে থাকে, যে আমি একটা ছোট শিশু ছিলাম, আমার শরীরে কেন এই পরিবর্তনগুলো হচ্ছে, আমার এই ফিজিক্যালি এই চেঞ্জগুলো কেন হচ্ছে, এটা নিয়ে তাদের মনের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব, অনেক প্রশ্ন উদয় হয়। এখন অনেক ক্ষেত্রে তারা হয়তো শিক্ষক শিক্ষিকা বা গার্জিয়ানের কাছে জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারে না। এখন তো আমাদের টিচাররা অনেক বন্ধুসুলভ আমাদের কাছে, আমাদের পাঠ্যক্রমেও কিন্তু অনেক জিনিস অন্তর্ভুক্ত রয়েছে, এবং আমাদের মেয়েরা অনেক এখন স্মার্ট, তারা প্রযুক্তি ব্যবহার করতে জানে, নিজেদের সমস্যাগুলোকে উপস্থাপন করতে জানে, শিক্ষকদের কাছে বা বাবা মার কাছে কিন্তু বলতে পারে। তো সেদিক দিয়ে তারা অনেক বিষয় সম্পর্কে নিজেরা জ্ঞান অর্জন করছে।